মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সার্থক, সার্থক স্রোত কেমন আছে? আমরা কি একবার দেখা করতে পারি ওর সঙ্গে? হ্যাঁ, ভেতরে যেতে পারো, তবে দুজনের বেশি একসঙ্গে নয়। আসলে এটা হসপিটালের নিয়ম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা পালা করেই যাব। তুমি কথা বলেছো ওর সাথে? না দিদি, তুমি আগে যাও। আমি জেগে আছি রে দিদি ভাই। আসলে আসলে ওষুধের জন্য মনে হয় একটু ঝিমিয়েছিলাম। ও, তুই কেমন আছিস স্রোত? ঠিক আছে মা, তুই কাঁদছো কেন? আমি মরে গেছি নাকি? চুপ করো, এসব আবার কি অলক্ষণে কথা? হ্যাঁ, আপনার মেয়ে 15 মিনিট হলো চোখ খুলেছে, তার মধ্যে 10 মিনিট ধরে নিজেও বকছে আর আমাকেও বকাচ্ছে। তা কি করবো, এভাবে হাত পা তুলে শুয়ে রয়েছি, চারিদিকে তো বাধা, শুধু মুখটাই খোলা রয়েছে, তাই সেটারই সদ্ব্যবহার করছি। বাহ, মুখ খোলা রয়েছে বলে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, তাই তো? উল্টো পাল্টা কথা সবকিছু। তাহলে আমরা চলে যাই এখান থেকে, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সব আজে বাজে কথা তো শুনতে পারবো না। তার থেকে চলে যাওয়াটাই বেটার, নাকি? দিদি ভাই, তুই কিন্তু আমাকে একদম বকতে পারিস না। কেন রে, তুই কোন ভিআইপি হয়ে গেছিস শুনি যে তোমাকে বকা যাবে না? বারে, আমি তো এখন হসপিটালে আব বলিস হয়ে আছি। আরে বাবা, খুব ব্যথা না? হ্যাঁ ভাই, খুব ব্যথা, হাতেও, মাথাটা অতটা বুঝতে পারছি না। মাথাটার বুঝবে কি করে? ওই দিনরাত পড়াশোনা করে করে তো মাথাটা খারাপ হয়ে গেছে, সেটা তো আর বুঝতে পারবেন না। এই প্রথমবার শুনলাম বেশি পড়াশুনো করলে মাথার বোঝার ক্ষমতা কমে যায়। উল্টোটাই হয় জানতাম। আচ্ছা হয়েছে, অনেক কথা হয়ে গেছে, এবার চুপ কর, একটু সুস্থ হতো। তুই শুধু সুস্থ হয়ে ওঠাকে, তুই দেখ কিরকম মার খাস তুই আমার হাতে। তালকানার মতো রাস্তা দিয়ে হাঁটিস নাকি রে? মা বলছি, আমাদের তো বেশিক্ষণ এখানে থাকতে দেবে না, তুমি তাহলে বাইরে একটু ওয়েট করো, আমি ওর সঙ্গে দুটো কথা বলে আসছি। মা, আমি বরং বাইরে গিয়ে অপেক্ষা করছি, কেমন? বাইরে গিয়ে বসছি। হ্যাঁ রে, বলছিস সার্থক এখানে এসো, দরজা অব্দি এসো, ঘরে ঢুকলো না কেন রে? যাই, আমি বরং গিয়ে সার্থককে পাঠিয়ে দিই, সার্থক একটু দেখে যাক, এই পরে আবার আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।